ভুটান ইয়েমেনের ম্যাচে ভুটান যথেষ্ট ভালো সুযোগ তৈরি করেছিল ফার্স্ট হাফে অন্তত, এবং সেকেন্ড হাফে তাদের যে গোলকিপার খেলেছেন তংবে, তিনি কিন্তু দুর্দান্ত কিছু সেভ করেছিলেন। নাম জানেন? তংবে ডিহিয়া, মানে উনার নাম লেখা হচ্ছে গুগল করলে আপনি পাবেন তংবে ডিহিয়া, এবং তিনি ডিহিয়া মতোই একটা পারফরমেন্স দিয়েছেন সেই ম্যাচে, ম্যান অফ দ্য ম্যাচ। আর কিছুক্ষণ বাদেই বাংলাদেশ ভার্সেস ভুটান জাতীয় স্টেডিয়ামের নতুন দিনে নতুন অভিষেক। বাংলাদেশের শেষ 5টা ম্যাচের রেজাল্ট আসলে কেমন গেল? বাংলাদেশ ওভারঅল যদি আপনি হিসাব করেন, বাংলাদেশের শেষ 5 ম্যাচের রেজাল্ট বোধহয় খুব আশা জায়গা নিয়ে কি না, যদি আপনি হিসেবটা করেন তাহলে না। কেন না? কারণ শেষ 5 ম্যাচের মধ্যে আপনি ভুটানের এগেনস্টে 2বার খেলেছেন, আপনি মালদ্বীপের এগেনস্টে 2বার খেলেছেন, আপনি হচ্ছে ইন্ডিয়ার এগেনস্টে খেললেন। ইন্ডিয়ার ম্যাচটা বাংলাদেশ জয়ই ডিজার্ভ করে, এইভাবেই আলটিমেটলি বলতে হয়। বাংলাদেশ এই ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারেনি। মালদ্বীপের সাথে ম্যাচগুলোতে কী হয়েছিল? একটা ম্যাচ বাংলাদেশ জিতেছিল, আরেকটা কিন্তু বাংলাদেশ জিততে পারেনি। ভুটানের এগেনস্টে একটা ম্যাচ বাংলাদেশ জিতলো, একটা ম্যাচ বাংলাদেশ হেরে গেল, আবারও ভুটানের বিপক্ষে। মিক্স আপ, এই জায়গাটা আমি বলবো মিক্স আপ। তারপরও আপনি যদি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের এর আগের রাউন্ডটা, মানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের সাথেও যে রাউন্ডটা যুক্ত ছিল, সেটা তো বাংলাদেশের কিন্তু এর থেকেও খারাপ গিয়েছিল। অর্থাৎ এর আগের ম্যাচগুলোর স্টেপ বাংলাদেশের রেজাল্টটা কিন্তু, কারণ বাংলাদেশকে অনেক হাই এলিট ফুটবল টিমের সাথে বাংলাদেশকে খেলতে হয়েছে। বোঝা যাচ্ছে যে বাংলাদেশ গেল 5টা ম্যাচে সাউথ এশিয়ান টিমের সঙ্গেই খেলেছে। এটা 6 নম্বর ম্যাচ, যেটা আরও একটা সাউথ এশিয়ান টিম। বাংলাদেশের প্রতিপক্ষ এর পরে সিঙ্গাপুর, এবং যেটা বাংলাদেশ টার্গেট করেছে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স, সেখানে তাদেরকে জায়গা করে নিতে হলে সিঙ্গাপুর, হংকং এই দলগুলোকে হারাতে হবে, যাদের সঙ্গে বাংলাদেশ হয়তো নিয়মিত সেই অর্থে খেলে না। ফুটবলিং প্যাটার্নে খানিকটা আলাদা ব্যাপার রয়েছে। ভুটানের সঙ্গে আমরা যে রেকর্ডগুলো দেখছিলাম সেগুলো হয়তো অনেক বেশি বাংলাদেশ ঘেঁষা, যদিও শেষ ম্যাচে বাংলাদেশ জিততে পারে নাই ভুটানের সঙ্গে। কিন্তু এই ম্যাচে আমরা যেভাবে কথা বলছি মনে হতে পারে ইটস অল অ্যাবাউট বাংলাদেশ, কিন্তু আসলে তো তা না। ভুটান তো মানে লেটলি খুবই ইমপ্রুভ করেছে, বেশ ইমপ্রুভ করেছে। 2023 থেকে যদি আপনি তাদের উন্নতির ধারা দেখেন, তারাও ওই একই পর্যায়ে আছে। ইনফ্যাক্ট বাংলাদেশের অর্জন যেমন 1 ম্যাচ থেকে 1 পয়েন্ট এশিয়ান কাপ বাছাই পর্বে, ভুটানের অর্জনও 1 ম্যাচ থেকে 1 পয়েন্ট। তারা বরং ইয়েমেনের সঙ্গে ড্র করেছে, যেটাকে বাংলাদেশের ভারতের সঙ্গে ড্র করার চেয়ে আমি এগিয়ে রাখবো। ডেফিনেটলি যারা ভুটান ইয়েমেনের ম্যাচটা ভুটান থেকে দেখেছেন, অবশ্যই ভুটান ইয়েমেনের ম্যাচে ভুটান যথেষ্ট ভালো সুযোগ তৈরি করেছিল ফার্স্ট হাফে অন্তত, এবং সেকেন্ড হাফে তাদের যে গোলকিপার খেলেছেন তংবে, তিনি কিন্তু দুর্দান্ত কিছু সেভ করেছিলেন। নাম জানেন? তংবে ডিহিয়া, মানে উনার নাম লেখা হচ্ছে গুগল করলে আপনি পাবেন তংবে ডিহিয়া, এবং তিনি ডিহিয়া মতোই একটা পারফরমেন্স দিয়েছেন সেই ম্যাচে, ম্যান অফ দ্য ম্যাচ। এবং তিনি এই ম্যাচে খেলছেন না, সেটা বাংলাদেশের জন্য ভরসা নাকি অন্য সারপ্রাইজ, সেটা আমরা এখনো জানি না। তবে ভুটানের এই পর ম্যাচ রয়েছে আবার ব্রুনেইয়ের সঙ্গে, তাদের এএফসি কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে। ওই ম্যাচের যে পরিস্থিতি ছিল ইয়েমেনের সঙ্গে, সেটা অলরেডি আতসুশি নাকামুরা বলছেন যে এই ম্যাচটাকেও তারা ওই ইন্টেন্সলি খেলতে চান, যেটা তারা ব্রুনেইয়ের ম্যাচের সঙ্গে খেলবেন। অর্থাৎ ভুটানের এই অগ্রগতির গ্রাফটা আতসুশি নাকামুরার অধীনে যথেষ্ট ভালো, এবং ভুটানের যে লাইন আপটা রয়েছে, যে লাইন আপটা এর আগে 1-0 গোলে বাংলাদেশকে হারিয়েছে, ওই লাইন আপের অনেকেই রয়েছেন আবার বেশ আক্রমণাত্মক বেশ প্লেয়ার, কিন্তু এই ভুটানের লাইন আপে বাংলাদেশ এগেইনস্টে রয়েছেন। কিন্তু ভুটান তাদের ঘরের মাঠে একরকম, পরের মাঠে অন্যরকম। ভুটানের কোচকে যখন জিজ্ঞেস করছিলাম আজকে এসে এখানে, যে এই ম্যাচ খেলে আলটিমেটলি তাদেরও তো ম্যাচ রয়েছে, শরীফুল হক যেটা বলছিল ব্রুনাইয়ের এগেনস্টে, ব্রুনাই কিন্তু বাংলাদেশ এবং ভুটান দুটা দলের চেয়ে র্যাঙ্কিংয়ে তারা পিছিয়ে। তো মানে কোন কোন জিনিস কি পরীক্ষা তিনি করতে চান, তিনি বলছিলেন দেখেন ব্রুনাই আর বাংলাদেশের খেলার মধ্যে তিনি খানিকটা মিল খুঁজে পান। অ্যাটাকিং ফুটবলটা তারা খেলে, এবং হচ্ছে ফিজিক্যালি দুটা দলের মধ্যে নাকি একটা সিমিলারিটি রয়েছে। সেই কারণে ভুটানও কিন্তু বাংলাদেশে এসে তাদের সেই প্রস্তুতিটা সারতে চায়। আপনি হচ্ছে সাফের ভুটান, মাঝখানে 2024 সালে বাংলাদেশ যখন ফেস করলো ভুটান, ওই ধারণা ধীরে ধীরে ভুটান কিন্তু আলটিমেটলি এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, ইয়েমেনের এগেনস্টে তারা ড্র করলো, এরপর আপনি যদি এই গ্রুপের বাকি দলটাও দেখেন, সেটা কিন্তু লেবানন। সেই লেবাননের এগেনস্টে কিন্তু বাংলাদেশ খেলেছিল কবে? 2000 এই যে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুটা হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ কিন্তু আলটিমেটলি বাংলাদেশ খেলেছে। সুতরাং সেই ম্যাচের ভিডিওগুলোও কিন্তু ভুটানের কোচ তিনি দেখছেন, এবং সেগুলো তাকে কাজে দিচ্ছে বাংলাদেশ কিভাবে খেলে। মানে এক ঢিলে উনি অন্তত 2 পাখি মারছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.